প্রিয় ভাইরা আমার, যে বিষয়ে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কলিজার টুকরা। কথা বলেন ঠিক কি না? যার আদর্শের জন্য লড়াই করতে গিয়ে এ পর্যন্ত কত মানুষ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ, মডেল। দুনিয়ার কোন পাতি নেতা আমাদের আদর্শ হতে পারে না। দুনিয়ার কোন চিত্র নায়ক আমাদের মডেল হতে পারে না। দুনিয়ার কোন নেতা খেতা আমাদের মডেল হতে পারে না। আমাদের যিনি মডেল হবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রাসূলের উপর দরুদ না পড়ে, সহিহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর নবীর নাম শুনে, শোনার সঙ্গে সঙ্গে তার জন্য দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। তাহলে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন কোথাও উচ্চারিত হয়, কোন মুসলমানের কর্ণকুহরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৌঁছে, তার উপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। কোন ঠিক কি না? এজন্য যেখানেই থাকি এগুলো শুনলে অনেক সময় মনে হবে এগুলো কোনো ওয়াজ হইলো, সবাই জানি, কিন্তু আমলের বেলা আমরা নাই। কথা কোন ঠিক কি না? মুসলমান শুধু খাওয়ার বেলা আছে, কিন্তু যখন আমলের কথা বলা হবে তখন মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। কোন ঠিক কি না? এজন্য আসুন আমরা রাসূলের প্রতি দরুদ পালন করব, দরুদ শরীফ আমরা আদায় করব যখন রাসূলের নাম উচ্চারণ করা হবে। আবার বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি যে আয়াতে কারিমা পড়েছি সংক্ষেপে শেষ করতেছি। খেয়াল করেন, আমি গুরুত্বপূর্ণ বিষয়টা একটু পরে শেষ করতেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা কথা বলছেন, তার আগে বলেন এই বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা আছেন, এটা সবাই বিশ্বাস করি তো? করি তো? আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন অনেক নাস্তিকের জন্ম হয়েছে যারা নাকি বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ বলেন। আবার বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এভাবে অনেক ভাবে তাদেরকে জবাব দেওয়া যায়, সেই দিকে আর যাচ্ছি না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন, বান্দারা বান্দিরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, অকারণে বানিয়েছি? না না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো এমনি বানাইছি নাকি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর এটাও ভাবছো নাকি যে দুনিয়াতে পাঠাইছি আর দুনিয়া থেকে তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে না? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। এক নাম্বার কথা বলছেন আমি আল্লাহ অনর্থক বানাই নাই। দুই নাম্বার কথা বলছেন আমি আল্লাহ যে পাঠাইছি, আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন তাহলে কেন বানালেন, কেন সৃষ্টি করলেন আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ এমনি বানাই নাই, কারণ কোন কারণে বানাইলাম? আল্লাহ বলেন আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামীর জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। গোলামীর মধ্যে অন্যতম হলো নামাজ। ঈমানের পরে একজন ব্যক্তির জীবনে যে বিষয়টা ফরজ হয়ে যায় তা হলো নামাজ। কিন্তু আজকে মুসলমান দাবি করে বুক ফুলে
ধরে চলে আর বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকার কথা নয়। একজনকে প্রশ্ন করা হলো, হুজুর আমি তো নামাজ পড়ি না, শুধু এতটুকু, আমি অনেক কাজ করি, দান সদকা অনেক কিছু করি, আমি হজ করেছি, যাকাত দেই, সব কিছু করি, শুধু নামাজটা পড়ি না, আমার ঈমান কি গেছে? হুজুর বলল, তোমার তো ঈমানই নাই, যাবে কোথা থেকে? ঈমান থাকলে না যাবে, যে জিনিসটা থাকে ওটা না যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা নাই ওটা যাবে কিভাবে? কোন ঠিক কি না? তার মানে সালাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই যে শীতের মৌসুম আসছে কিনা, দেখবেন ফজরের সময় মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন ডাক দিয়ে বলেন, এসো নামাজের দিকে। এবার মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিন সাহেব চিল্লান কেন? নামাজের মধ্যে গেলে কি লাভ হবে? মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করার কোনো সুযোগ দেয় না, পরের বাক্যেই বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তার মানে মুয়াজ্জিন বোঝায় নামাজ পড়লে কল্যাণ হবে। তুমি যদি তোমার কপালকে সুপ্রসন্ন করতে চাও, তুমি যদি তোমার মঙ্গল চাও, তুমি যদি তোমার কল্যাণ চাও, তাহলে আসো। পাঁচবার মুয়াজ্জিন ডাকে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, আসো না আসো। ফজরে ডাকে আসে না, জোহরে আসে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, এখনো কোনো কিছু লিখিস না, দেখি জোহরে আসে কিনা। জোহরেও যখন আসে না, আসরের সময় আল্লাহ বলেন, ফেরেশতারা এখনো কোনো কিছু গুনাহ লেখার দরকার নাই, দেখি আসরে আসে কিনা আমার বান্দা। আসরেও যখন যায় না, এরপরে মাগরিবেও যায় না, এশাও যখন যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য বলুন তো, সালাত আদায়ের দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করে, দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন অতিথিবৃন্দ আসছে, ওনারা কথা বলবেন।